প্রথম আমরা গ নাম্বার করি। গ নাম্বার হচ্ছে কি দেওয়া আছে, আনিকার সৃষ্ট তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করি। তা তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই ল্যামডা সমান আমাদের বের করা লাগবে। এখন আনিকার সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, তো এখানে আনিকার ভোকাল কর্ডের কম্পাঙ্ক এফ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7000 হার্টজ। সে নদীর মাঝখানে ডাকলো, সে নদী অবস্থারত একজন মাঝিকে ডাকলো। আনিকার সৃষ্ট শব্দ নদীর ওপার পারে প্রতিফলন ধরুন 1 সেকেন্ড পর আনিকা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। ওই সময় শব্দের গতিবেগ 350 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে এখানে আনিকার ওই শব্দের গতিবেগ ভির ভ্যালু ছিল হচ্ছে ভি সমান 350 মিটার পার সেকেন্ড। এখন আমাদের প্রথমত খুঁজে বের করতে হবে এই যে তিনটে হচ্ছে তোমার মনে করো উপাদান কোন ফর্মুলার ভিতরে আছে। তা আমরা জানি ভি সমান এফ ল্যামডা। তা আমাদের ল্যামডার মান বের করা লাগবে। তাহলে এফ যেহেতু গুণ আকার আছে এই পাশে আসলে ভাগ হয়ে যায়। তাহলে এই যে ল্যামডা, তাহলে ভির মান হচ্ছে 350 ভাগ এফ এর মান হচ্ছে 700, এখানে ল্যামডা। এইটা কাটাকাটি করলে বা ক্যালকুলেটরে করলে অ্যান্সার আসে হচ্ছে 0.5 মিটার। তো এবার আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে দেওয়া আছে, এর আগে আমি একটু করে নিই। ঘ নাম্বার, ঘ নাম্বার বলছে নৌকার মাঝে আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তা আমরা আগে একটা ফিগার আঁকাবো যে আনিকা আনিকা সে নদীর ঠিক মাঝখানে অবস্থানরত আছে। তা আমরা একটা নদী আঁকাবো। নদীর হচ্ছে এই যে নদী, এই নদীর ঠিক এই মাঝখানে আছে আনিকা। এই নদীর এইটাকে বলে প্রস্থ। প্রস্থ, এই যে এই দাগটুক প্রস্থ বলে। তা আমরা আগে লিখে নেবো, আগে নদীর প্রস্থ আমাদের বের করে নেওয়া লাগবে। যে ধরি প্রস্থ হচ্ছে ডি। এখন প্রতিধ্বনি যেহেতু বলছি, এখানে আমরা ফর্মুলা ব্যবহার করব 2d = vt। আমরা এই নদীর প্রস্থটা আগে বের করে নেব। d সমান vt বাই 2। এখানে ভির মান দেওয়া আছে, আনিকার ভির ভির ভ্যালুটা দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, আর টির মান দেওয়া আছে 1.6 সেকেন্ড। এই যে টির মান দেওয়া আছে 1.6 সেকেন্ড, আর ওই যে বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। এই দুইটা ভ্যালু দিয়ে আমরা নদীর প্রস্থটা বের করে নেব। তাহলে এই ডি সমান ভির মান 350 ভাগ টির মান 1.6 সেকেন্ড ভাগ 2। এটা ক্যালকুলেটরে করলে হয় 280 মিটার। 280 মিটার। তার মানে বুঝলাম, এটা একটু আরেকটু দাগ দিয়ে দে। তাহলে নদীর এই টোটাল প্রস্থ হচ্ছে 280 মিটার। এখন নদী বলছে আনিকা ঠিক এই নদীর মাঝখানে মাঝখানে আছে। তাহলে এই টোটাল প্রস্থ যদি 280 হয় তাহলে মাঝখানে হয়, মাঝখানে কত হবে, আনিকার মাঝখানে দূরত্ব হবে 280 ভাগ, এখানে লিখবা আনিকা থেকে থেকে মাঝের দূরত্ব, মাঝের দূরত্ব, এটা ডি প্রাইম বা ডি ওয়ান ধরো। ডি ওয়ান সমান 280 ভাগ 2। তো এটা কাটাকাটি করলে কত, 140। তার মানে এই আনিকা থেকে মনে করো এই জায়গায় একটা নৌকার মাঝি আছে, তার ডিস্টেন্স হচ্ছে 140 মিটার। এখন আনিকা এখান থেকে যখন এই নৌকার মাঝিকে ডাকবে
তখন আসলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তা যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এই যে উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, তো এখান থেকে আমরা বের করব হচ্ছে টির ভ্যালুটা দেখব 0.1 সেকেন্ডের বেশি আসে কিনা আর কি। তো এখন তাহলে আমরা জানি 2d is equal to vt। টির ভ্যালুটা এখানে যেহেতু একটা টি দেওয়া আছে, তাহলে আমরা এখানে টি1 ধরে নেব। তাহলে 2d is equal to v সমান t1। তাহলে t1 is equal to 2d by v। এখন 2 ডির মান কত? আনিকা থেকে এই যে নৌকার মাঝের দূরত্ব হচ্ছে 140, এই যে 140 ভাগ ভির মান কত? 350। তাহলে এইটা এই যে 0 0 কাটা যায়, 14 দুগুণ 28 ভাগ 35, এইটা করলে হয় 0.8 সেকেন্ড, যা 0.1 সেকেন্ডের চেয়ে বড়। অতএব তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, প্রতিধ্বনি শোনা যাবে। এই গেল। আমি আবারও বলছি যে এটা আগে পড়ে তোমার আগে একটা ফিগার আঁকালে খুব সুন্দর হয় জিনিসটা আর কি। যে দেখো, আনিকার ভোকাল কর্ড এর কম্পাঙ্ক 7000 হার্টজ। সে নদীর ঠিক মাঝখানে অবস্থানরত একজন মাঝিকে ডাকলো। তো এই যে আমি একটা নদী তৈরি করলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, দিয়ে এই যে এই টোটাল এই দাগটাকে বলে প্রস্থ। আর এই আনিকা একদম ঠিক এই নদীর মাঝখানে আছে। তাহলে এই গেল এতটুক। এবার বলছে আনিকার সৃষ্ট শব্দ নদীর ওই পারে প্রতিফলন করে 1.6 সেকেন্ড পরে আনিকা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। তা আনিকা যখন এখানে আছে, নদীর মাঝখানে আছে, আনিকা যখন এই নৌকার মাঝিকে ডাকছে, তখন এই পাশের যে বাধা আছে, এখান থেকে প্রতিফলন প্রতিফলন হয়ে আবার আনিকার কাছে ফিরে আসবে, প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। এতটুক গেছে, এই যে প্রতিধ্বনি শুনতে পায়। ওই সময় শব্দের গতিবেগ ছিল, এই জায়গায় এখান থেকে এই জায়গায় শব্দের গতিবেগ ছিল 350 মিটার পার সেকেন্ড। তো এইটা আগে নির্ণয় করতে গেলে তোমার বের করা লাগবে এই যে প্রস্থটা বের করা লাগবে, এই নদীর প্রস্থ। তা নদীর প্রস্থ যেহেতু প্রতিধ্বনির সাথে সম্পর্কিত, তাহলে 2d is equal to vt। এবার ধরে নেবা প্রস্থ d। তো এখান থেকে d এর মান বের করে নেবা, নিয়ে দেখো কত? 280 মিটার। তার মানে এই যে টোটাল এই দাগ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 280 মিটার। এখন ঠিক আনিকা এই নদীর মাঝখানে আছে, তাহলে নদীর মাঝখানে 280 অর্ধেক কত? 140 মিটার। মানে এই আনিকা থেকে এই নৌকা মাঝির দূরত্ব হচ্ছে 140 মিটার। তো এই 140 মিটার দিয়ে আনিকা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এইটা তোমার বের করতে হবে। এই যে নৌকার মাঝে ও আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে এই যে আমরা জানি 2d is equal to vt1। এখান থেকে t1 এর মান বের করে নেব। t1 এর মান 0.8 সেকেন্ড, যা 0.1 সেকেন্ডের বড়। তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। কারণ কি? 0.1 সেকেন্ডের কম হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। বুঝছো কিনা তুমি এবার? তাহলে এইভাবে তোমার বুঝে বুঝে করা লাগবে। বুঝছো? এখন দেখো আরেকটা, এটা হচ্ছে শেষ। হ্যাঁ, হুম, এটা হচ্ছে, আমি কি ছেলে কত 0.2 সেকেন্ড, তাহলে আমি চিত্রটা একটু আঁকাই নি। হ্যাঁ, তাহলে দেখো চিত্রটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে মনে করো এখানে সোর্স আছে, এখান থেকে শব্দ করে এই যে এখান থেকে শব্দ করে এই জায়গায় প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ এইটা হচ্ছে মনে করো আর, এই যে এই বিন্দুটা আর, আর হচ্ছে এখানে আছে একটা পি বিন্দু আছে, এই যে পি বিন্দু। এই এস থেকে পি পর্যন্ত হচ্ছে দূরত্ব হচ্ছে 18 মিটার। এই পর্যন্ত হচ্ছে 18 মিটার। এখন তোমার কি বলছে? যে এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়
করো। এস ও আর এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন আর একটা দেওয়া আছে, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 30°C। তাহলে এস আর আর দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের সূত্র হবে কি, 2d is equal to এই যে 2d is equal to vt। এখন টির মান কত? এইটা হচ্ছে টির মান হচ্ছে 0.2 সেকেন্ড টির মান। আর ডির মান তো বের করা লাগবে, ভির মান হচ্ছে এই 30 সেকেন্ডের শব্দের বেগ নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এটা আগে করে গ নাম্বার হচ্ছে v2/v1 √t2/t1 t2/t1। তা v2 সমান আমার বের করা লাগবে v1 সমান এটা 0°C বায়ুতে শব্দের বেগ আমরা জানি 330 মিটার পার সেকেন্ড। আর T1 এর মান এটা আমরা জানি 273 কেলভিন। আর T2 এর মান হচ্ছে এখানে কত দেওয়া আছে 30°C। এর সাথে এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে তোমার এর সাথে 273 যোগ 30 303 কেলভিন। 303 কেলভিন এই মানগুলো এবার এখানে বসাই দেওয়া লাগবে। তাহলে V2 √T2/T1 গুণ V1। এইটার মান বসাই দিলে কত হয় 303 ভাগ T1 এর মান 273 গুণ V1 এর মান হচ্ছে 330। এইটা বের করলে 347 দশমিক সামথিং 347.66 মিটার পার সেকেন্ড। এখন আমরা দূরত্ব নির্ণয় করব। আমরা জানি 2d is equal to vt। তাহলে এই d is equal to vt/2। এখানে কিসের মান দেওয়া আছে? টির মান আছে 0.2 সেকেন্ড আর ভির মান দেওয়া আছে 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দেবো আর কি। তাহলে এই ডি সমান আমাদের বের করা লাগবে। তাহলে এই ডি সমান হচ্ছে আমাদের বের করা, ডি সমান তাহলে কত? ভির মান হচ্ছে 347.66 আর টির মান 0.2 ভাগ 2। এটা ক্যালকুলেটরে করলে হয় 34.77 মিটার। তাহলে দেখো এইটা হচ্ছে টোটাল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 34.77 মিটার। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 মিটার আর এস থেকে আর পর্যন্ত দূরত্ব হচ্ছে 34.77 মিটার। তাহলে পি থেকে আর পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার কত 16.77 মিটার। এখন এই গ নাম্বার গেল, এবার ঘ নাম্বার বলছে পি অবস্থানে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এই যে এই জায়গায় একজন ব্যক্তি আছে, এইখান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো এইটার ক্ষেত্রে এই যে ঘ নাম্বারের ক্ষেত্রে এইটা এই যে প্রতিধ্বনির ফর্মুলা কি 2d is equal to vt। আমরা টির ভ্যালুটা বের করব। তাহলে 2d is equal to by v সমান t। ডির ভ্যালু এই পি থেকে আর পর্যন্ত ডির ভ্যালু কত 16 পয়েন্ট। তাহলে ডির ভ্যালু এই যে 2 ইন্টু ডির ভ্যালু হচ্ছে 16.77। ভির মান হচ্ছে 347.66 মিটার পার সেকেন্ড। এখানটা টি। এটা ক্যালকুলেটরে করলে কত হয়? টু ইন্টু 16.77 ভাগ 347.66 0.09।
তার মানে 0.t এর ভ্যালু হচ্ছে 0.09, যা 0.1 এর থেকে ছোট। প্রতিধ্বনি শোনা যাবে না।